সালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ইসলামিক চ্যানেল নুরানি প্রতীকে। প্রিয় দর্শক, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় রাত হলো লাইলাতুল কদর, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। মহান আল্লাহ তাআলা এই রাতকে কেন্দ্র করে একটি সূরাই কোরআনে নাজিল করেছে। সূরাটির নাম আল কদর। আমরা সূরা আল কদরের তাফসীর জানবো নবীর কথা, জানবো নবীর সেই বিশেষ দোয়া, যে দোয়া তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক। সূরা আল কদর মাক্কি সূরা। মাত্র ৫ আয়াতের এই সূরায় মহান আল্লাহ তাআলা পুরো কদর রাত বর্ণনা করেছেন। প্রথমেই বলেছেন, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআনকে বোঝানো হয়েছে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। কোরআন ২ ধাপে নাজিল হয়েছে। প্রথমেই কোরআন লাওহে মাহফুজে থেকে প্রথম আসমানে নাজিল হয়। দ্বিতীয়বার নাজিল হয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অল্প অল্প করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, যা চলে দীর্ঘ ২৩ বছর যাবত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের সূচনা হয় লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদরের রাত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যে কোনো একদিন হতে পারে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখের রাতকেই বলা হচ্ছে লাইলাতুল কদর। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তৃতীয় আয়াতে বলা হয়েছে, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম, অর্থাৎ ১,০০০ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই এক রাতে ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। চতুর্থ আয়াতে বলা হয়েছে, সেই রাতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। মানে হলো, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। নেমে আসার দুটি উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যগুলো হলো, এই রাতে যারা ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করে যেন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো, সারা বছর যা কিছু ঘটবে বলে তকদিরে ফয়সালা করা হয়েছে, আল্লাহ তাআলা এই রাতে তা ফেরেশতাদের উপর ন্যস্ত করেন, যাতে তারা যথাসময়ে তা কার্যকর করেন। আমরা যেটাকে বলি ভাগ্য নির্ধারণ করা বা তকদির লিপিবদ্ধ করা, এই অর্থই এখানে বোঝানো হয়েছে। পঞ্চম ও সর্বশেষ আয়াতে বলা হয়েছে, সেই রাতের শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত, অর্থাৎ সেই রাতে ফেরেশতাগণ মুমিনদেরকে সালাম জানায় এবং সেই রাতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শুধু কল্যাণ ও শান্তির ফয়সালা করেন। এই ছিল সূরা লাইলাতুল কদরের তাফসীর। এবার আসি নবীর বাণীতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন, সারা রাত জেগে থাকতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনায়। লাইলাতুল কদর হলো এক মর্যাদাপূর্ণ ও শক্তিশালী রাত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশেষ দোয়া আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন সেগুলো হলো, তাহাজ্জুদ পড়তেন, নফল নামাজ আদায় করতেন, কিয়ামুল করতেন, ইতিকাফ করতেন, বেশি দান সাদাকা করতেন, বেশি বেশি দোয়া করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। লাইলাতুল কদর বোঝার কিছু লক্ষণ রয়েছে। হাদিস অনুসারে রাতটি শান্ত ও প্রশান্ত হয়, খুব গরম বা ঠান্ডা হয় না, সকালের সূর্য নরম আলোতে ওঠে। সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট করে কদরের খবর দিতে বের হয়েছিলেন। তখন দুই ব্যক্তির ঝগড়ার দিকে লক্ষ্য যাওয়ায় নবী সেই কদরের তারিখ ভুলে যান। তার হৃদয় থেকে আল্লাহ তাআলা সেই তারিখ মুছে দেন। তবে তিনি বেজোড় রাতগুলোতে কদর খোঁজ করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনায়। এই রাত না থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ক্ষতিগ্রস্ত হতো। একটি বর্ণনায় এসেছে, পূর্বে নবীদের উম্মতরা
শত শত বছর ইবাদত করতে পারত, কারণ তাদের আয়ু ছিল অনেক দীর্ঘ। একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরই আয়ু ৬০ থেকে ৭০ বছর। তাই আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, যাতে অল্প সময়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতে শয়তানরা দুর্বল হয়ে যায়, তাই অনেকেই অনুভব করেন মন খুব শান্ত লাগছে, ইবাদত সহজ লাগছে, দোয়া করতে ভালো লাগছে, কারণ তখন শয়তানের প্রভাব খুব কম থাকে। প্রতি রমজানের রাতে জিবরাইল আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। হাদিসে এসেছে এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল করতেন। কিয়ামুল সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, আমাকে তা জিজ্ঞেস করো না, আমি তা বলতে পারবো না। তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল এত দীর্ঘ ছিল, এত লম্বা ছিল যে তার পা ফুলে যেত। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত অর্থেই বঞ্চিত। ইবনে মাজাহ। রমজান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টি অভিশাপের উপর আমিন বলেছেন। হাদিসে এসেছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠার সময় ৩ বার আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম ৩টি অভিশাপ করেছেন এবং আমি আমিন বলেছি। অভিশাপগুলো হলো, জিবরাইল আলাইহিস সালাম বলল, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে বাবা মা জীবিত পেল বা তাদের একজনকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। বাবা মা ইসলামিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হলো কিন্তু সে দুরূদ পাঠ করল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। তাই যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, বলা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরের রাতে যে ইবাদতগুলো করবেন, তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত করবেন, কিয়ামুল করবেন, সম্ভব হলে ইতিকাফ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন, তওবা করবেন, সাদাকা করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, নিজের জীবনের জন্য দোয়া করবেন, আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এসব করার জন্য উৎসাহ প্রদান করেছেন এবং তিনি নিজেও তা আদায় করতেন। এর প্রমাণ ও ব্যাখ্যা আমরা সহিহ হাদিসে পেয়ে থাকি। এই ছিল লাইলাতুল কদরের বিশেষত্ব বর্ণনা। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমাদের ভিডিওটি দ্বারা উপকৃত হন, সেটি আমাদের কষ্টের সফলতা। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম তথ্য সম্পূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।